আমাদের অনেকের ধারণা যে খাসি ছাগল কুরবানি করলে নেকি বেশি এবং বকরি যেটা সেটা কুরবানি করলে নেকি কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সমাজে প্রচলিত আছে যে পাঠা ছাগল কুরবানি দেওয়া যাবে না। এটা নিতান্তই সমাজে প্রচলিত একটি ভিত্তিহীন ধারণা। তবে বলা যায় যে খাসি কুরবানি করা উত্তম। তবে পাঁঠা ছাগল কুরবানি করা যাবে না, এটা আপনি নিষেধ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বলেছেন খাসি কুরবানি দেওয়া, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলও ছিল, কিন্তু পাঁঠা ছাগল যে কুরবানি করা যাবে না এটা আপনি নিষেধ করতে পারবেন না। সুতরাং সমাজে প্রচলিত এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরেকটা বিষয়, আমাদের অনেকের ধারণা যে খাসি ছাগল কুরবানি করলে নেকি বেশি এবং বকরি যেটা সেটা কুরবানি করলে নেকি কম। এটাও নিতান্তই ভুল ধারণা। নেকি পুরোটাই বিবেচিত হবে আপনার তাকওয়ার উপরে। যার তাকওয়া যত বেশি, সে নেকি অর্জনের ক্ষেত্রে তত বেশি সওয়াব পাবে। সুতরাং অবশ্যই মনে রাখতে হবে যে আপনি পাঠা কুরবানি করতে পারেন, তবে উত্তম হলো খাসি কুরবানি করা। এবং অনেকের ধারণা যে বকরি ছাগল যেটা আছে সেটা কুরবানি করার থেকে খাসি কুরবানি করা বেশি সওয়াবের কাজ, এটাও একটা ভুল ধারণা। অবশ্যই বকরি এবং খাসি যেটা আছে এর মধ্যে, বা দেখা যাচ্ছে পাঠা, যেটা আপনি কুরবানি করেন না কেন, আপনার তাকওয়ার উপরে ভিত্তি করে আপনার নেকি লিপিবদ্ধ হবে। সুতরাং আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইসলামী শরীয়তে নিষিদ্ধ যে বিষয়গুলো আছে ছাগলের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে, খুঁত যেটা আছে সেই খুঁত যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, ত্রুটি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, বয়সটা যেন পূর্ণাঙ্গ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।